দীর্ঘ পথ পেরিয়ে আজ স্বপ্নকথা ৮ বছরে পদার্পণ করল। দেশ দেশান্তর থেকে শিল্পীরা এসে যোগ দিয়েছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্বপ্নকথার কর্ণধার শিল্পী স্নাতা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। সুদেব বিশ্বাস, আমি বাংলাদেশের বৃহত্তর জেলা যশোর থেকে এসেছি। আমি এই দুই বাংলার মেলবন্ধনে স্বপ্নকথার আমন্ত্রণ এসেছি। আমরা বিশ্বাস করি যে সংস্কৃতির কোনো বর্ডার হয় না, সংস্কৃতি সব মানুষকে এক জায়গায় আনতে পারে। যেহেতু বাংলা, আমিও বাঙালি, এই যারা আছে এরাও বাঙালি। বাংলা সংস্কৃতির যে মেলবন্ধন এর মাধ্যম দিয়েই হবে। এর জন্য স্বপ্নকথাকে সাথে সাথে এই ভারতীয় যারা দর্শক আছে, আজ যারা হলে উপস্থিত আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে। সবচেয়ে জনপ্রিয় চ্যানেল বাংলা, সেই চ্যানেল বাংলা কিন্তু আজ ডাক পেয়েছিল কলকাতার নতুন মঞ্চে। এখানে ভারত বাংলাদেশ সব জায়গার আমন্ত্রিত অতিথি রয়েছে। সেখানে আমি এবং সুমন বসুদার আমরাও আমন্ত্রিত ছিলাম এবং এই চ্যানেল বাংলার তরফে আমাদের এখানে ডাকা হয়েছে। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরাও গর্বিত, কারণ একটা আন্তর্জাতিক মঞ্চ গড়ে উঠেছে। কারণ যেখানে বাংলাদেশ, ভারত সব জায়গাকার মানুষ রয়েছেন, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। কারণ নানান রকম জায়গার মানুষরা এসছেন, তাদের আবৃত্তি, উনি মানুষের কথাবার্তা। একই কথা রিপিট করবো, তাই তো? নমস্কার, স্বপ্নকথার আমি কর্ণধার শিল্পী স্নাতা। শুভ সন্ধ্যা অবশ্যই বলতে হয়, যেহেতু আজকে আমাদের স্বপ্নকথা 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পদার্পণ করেছে। এই 7 বছরের মধ্যেই আমরা যখন প্রথম শুরু করি স্বপ্নকথা, আবৃত্তি স্কুল, শ্রুতি নাটকও শেখানো হয়, সঞ্চালনও শেখানো হয় সেখানে। তখন দুজন একদমই বলতে হয় সবাই কৃষ্ণা ঘোষ, আর তারপরে শুরু করলেন দেবযানী দাস। এরপরে একে একে আমার ছাত্রীর সংখ্যা বাড়তে লাগলো। সর্বোপরি যেটা কথা, এটা শুধু কলকাতা বেস করে নয়, কলকাতা, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর, এমনকি বাংলাদেশ, এতগুলো জায়গায়, ব্যাঙ্গালোর, এতগুলো জায়গায় আমার ক্লাস চলে অফলাইন ও অনলাইনের মাধ্যমে। কাছাকাছি যারা আছে তারা তো অবশ্যই অফলাইন, বাকি সমস্ত অনলাইনে আমরা ক্লাস করাই। আর যেখানে স্কুলগুলো শুরু হয়েছে, যেখানে যেখানে শুরু করেছে, আমরা ধরুন পুরুলিয়া, ব্যাঙ্গালোর, বাংলাদেশ, ঠিক সেই দিন থেকে আমরা বছরে ওখানে একটা করে অনুষ্ঠান করে থাকি। যেটা এখানেও হচ্ছে কলকাতাতে, সবথেকে পুরনো স্কুল কলকাতা, সেটা হচ্ছে 7 বছর পূর্ণ হয়ে আজকে স্বপ্নকথার জন্মদিন 8 বছরে করেছি। আমাদের প্রধান এবং সর্বমূল একটাই মোটো আছে, যেটা হচ্ছে সংস্কৃতিকে জাগিয়ে তোলা, কবিতার জয় করা। আর কবিতা আমরা সবসময় দেখে এসেছি যে একইভাবে কবিতা চলছে, সাধারণভাবে কবিতা বলে দেওয়াটা। আমরা একটু চেষ্টা করি ভিন্ন রূপ ধারণ করার, কবিতার সাথে একটু কবিতাকে ভেঙে চুরে ভালোবাসাটা, সেই ভালোবাসা আমরা বাড়ি যে এরকমভাবে এমন ভালোবেসে ভেঙে চুরে আবার যদি ভালোবাসা যায়। তাই চেষ্টা করি বারবার কবিতাকে ভেঙে চুরে ভালোবাসার, নিজের একাত্ম করে তোলার। এটাই স্বপ্নটা আমার সার্থক, নিশ্চয়ই চেষ্টা করব করার। স্বপ্ন সার্থক হোক। সর্বোপরি স্বপ্নকথা নামটা, এটা বলা হয় না, আমার বলা হয়নি আজকে। স্বপ্ন হচ্ছে আমার মেয়ের নাম, ড্রিম। ওর ইন্সপিরেশন, ওর আগ্রহতে আগে স্বপ্ন, আর কথা তো কবিতা, কথা বাক যাকে বলে, সেই নিয়ে স্বপ্নকথা। আর আজকে স্বপ্নকথা 8 বছরে পড়েছে, যতটা না আনন্দ, তার থেকে বেশি আনন্দ পাই সেই দিন মনে পড়লে, যখন দেখি আমার এই ছোট্ট মেয়ে আমাকে ইন্সপায়ার করেছে এতভাবে, আগ্রহ দিয়ে যে স্কুলটা তৈরি করতে শিখেছে, আজকে মঞ্চে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। ধন্যবাদ। আচ্ছা, বলছি যে স্বপ্নকথা নিয়ে ভবিষ্যতে আর কি ভেবেছেন? দেখো, আমরা অনেকগুলো স্কুল চালাই, অনেক জায়গায় 6টা স্কুল চলে। স্বপ্নকথাকে নিয়ে আমি চেষ্টা করেছি, এখানে পুরুলিয়া আমরা নিখরচায় স্কুল চালাই। আমি কোনো পে নিই না আর কি কারোর থেকে, খুব গরিব ওই জায়গাটা, ভীষণ দুরবস্থা তাদেরকে আমি ফ্রি অফ কস্টে ক্লাস করাই, আর বছরে একবার করে প্রোগ্রাম করাই, সমস্ত নিজেরাই খরচা করি, নিজেই করি। কিছু স্টুডেন্ট যারা ক্ষমতা আছে তারা দেন, কিন্তু সেটা ভালোবেসে ওদেরকে করি। এরকমভাবেই সব জায়গাতে চেষ্টা করছি। স্বপ্নকথার একটাই ইচ্ছা, কবিতাকে বিকৃত করব না, কবিতাকে ভাঙব ইচ্ছা মতো, কিন্তু সেই ইচ্ছাটা যেন সকলের মনোজ্ঞ কামনা করে, সকলের ভালোবাসাটা, শ্রদ্ধাটা নিয়ে স্বপ্নকথা যাতে এগিয়ে যায়, এটা আমার সবসময় চেষ্টা ছিল, আগ্রহ ছিল।
ইচ্ছা তো অবশ্যই, ভালোবাসা ছিল। সেই জন্যই স্বপ্নকথাকে আগামীতেও ভেঙে চুরে, যতদিন আমি থাকবো স্বপ্নকথাকে এভাবে ভেঙে চুরে কবিতাকে নিয়ে ভালোবাসা মেখে জড়িয়ে থাকবে। আচ্ছা, আপনার সাথে মানে যারা যোগাযোগ করতে চাইবেন আপনার কাছে শেখার জন্য, তারা কিভাবে যোগাযোগ করতে পারবেন? আমার ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করলেই হবে। অনলাইন বা অফলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখন সারা বাংলাদেশে শেখাচ্ছি, অনেকটা দূরে আমি চলে গেছি শেখাতে। সেরকমভাবেই আপনারা অনলাইনের মাধ্যমে শিখতে পারেন। আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9836892299। আবার বলি 9836892299। এই নাম্বারে যোগাযোগ করলে সবটা ডিটেলস করে দেবো। অথবা shilpisnata@gmail.com মেল করতে পারেন। এরপর মেলে করলেও বা মেসেঞ্জারে করলেও নিশ্চয়ই যোগাযোগ করে নেব। অবশ্যই শেখানোর চিন্তাভাবনা তো আছেই। ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালোবাসা রইল। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করবো, সময় হয়ে যাচ্ছে। নমস্কার।